বাবা গো, খুব ভয় পেয়েছি গাইজ। कुछ भी ফাইনালি ভূতপূর্ব সিনেমাটা দেখলাম, যেই সিনেমাটা অ্যাকচুয়ালি তিনটে গল্প সমন্বয়ে বানানো হয়েছে। একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক এবং মনোজ সেনের শিকার গল্পর সমন্বয়ে এই ভূতপূর্ব সিনেমাটা নির্মিত হয়েছে। তো কেমন লাগলো সিনেমাটা? তো সিনেমার সবার প্রথম যদি নেগেটিভ দিক এবং পজিটিভ দিক কথা বলি, তো সিনেমার আমার কাছে বেশ নেগেটিভ দিক রয়েছে এবং খুব কমই পজিটিভ দিক রয়েছে। এই সিনেমার নেগেটিভ পজিটিভ দিকে যাওয়ার আগে একটা কথা বলি, অনেকেই বলে যে বাংলা সিনেমার বাজেট নেই তাই বানাতে পারে না। আরে ভাই, বাজেট নেই তো তাহলে কেন এই ধরনের সিনেমাটিক অ্যাপ্রোচের এরকম হাই বাজেট যেটা ডিমান্ড করে সেটা কেন, মানে সেই ধরনের সিনেমা কেন ট্রাই করতে যাও? আর দ্বিতীয়ত একটা জিনিসও বলতে পারি নেগেটিভ পজিটিভ দিকে যাওয়ার আগে, এই সিনেমা মানে এরকম হরর সিনেমা তিনটে জিনিসের ওপর খেলে, ঠিক আছে? একটা হচ্ছে এই সিনেমার লাস্টে ক্লাইম্যাক্সে একটা বিশাল বড় শকিং একটা টুইস্ট। দ্বিতীয়ত হচ্ছে এই সিনেমার যে ব্যাক স্টোরি, মানে কেন এই সিচুয়েশনটার জন্য কে দায়ী, কি জন্য, সেই সব জিনিসটার ওপর খেলে। আর তৃতীয়ত যে এলিমেন্টের ওপর এই সিনেমাগুলো খেলে সেটা হচ্ছে জাম্প স্কেয়ারস এবং ভয়। আর এই তিনটেই দুর্ভাগ্যবশত এই সিনেমার মধ্যে একটাও ওয়ার্ক করে না। এবার আসি হচ্ছে পজিটিভ দিক নেগেটিভ দিক। তো সবার প্রথম পজিটিভ দিক নিয়ে কথা বলি। খুব কমই পজিটিভ দিক রয়েছে, আমাকে খুব বেছে বুঝে বার করতে হয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে এই সিনেমা, সেটা হচ্ছে কালার গ্রেডিং। সেটা বেশ আমার ভালো লেগেছে। আমি কিন্তু টেকনিক্যাল পার্টের ওভারঅলের কথা বলছি না, আমি শুধুমাত্র কালার গ্রেডিং, কালার টোনের কথা বলছি। যেরকম টোন, যেরকম ওই ওল্ড একটা টোন দেওয়া হয়েছে, পুরোনো দিনের যে আমলের যে টোম্যাটিক অ্যাপ্রোচ দেওয়া হয়েছে, সেটা দেখতে কিন্তু ভালো লাগছে। আর দ্বিতীয়ত পজিটিভ দিক হচ্ছে এখানে সৌভদ্র মুখোপাধ্যায় এবং সত্যম ভট্টাচার্য, মানে কম্পেয়ার যদি করি অন্যান্যদের থেকে, অন্যান্য যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে এই সিনেমায়, তাদের থেকে অনেক অনেক বেটার তারা ভালো কাজ করেছে। আর থার্ড পজিটিভ দিক, মানে এটা না বললেও হয় না, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ঠিকঠাক, মানে এই যে থিমের সাথে যায়, ভালো লাগে। এবার আসি এই সিনেমার নেগেটিভ দিক। বস, সিনেমার নেগেটিভ দিক, সবার প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই যে যিনি ডিরেক্টর, এটা তার ডেবিউ সিনেমা। আর এই সিনেমার যে তিনটে গল্পের উপর নির্মিত হয়েছে, আমি ছেড়ে দিলাম এই তিনটে গল্প বেশ কাল্ট ক্লাসিক, সেইগুলোকে নিয়ে ঠিকভাবে ভাই করা যেতে পারতো। সেখানে দাঁড়িয়ে একটা নিজের গল্প, একটা নিজের লিখলাম, সেটাকে করলাম, সেটাকে আমি এত জাজ করতাম না। কিন্তু যেহেতু এই তিনটে কাল্ট ক্লাসিক, সেই তিনটে সাহিত্যকে নিয়ে গল্পটাকে নির্মিত করেছে, জাস্ট এক্সিকিউশন এতটা দুর্বল, ভীষণ চোখে লাগছে, জাস্ট পোষাচ্ছে না। মানে এত জিনিসগুলোকে এলাবোরেট করেছে এবং কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, মানে কোনো কারণ নেই। একটা সিনের পর একটা সিন জাস্ট অ্যাজ ইট ইজ হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমার পারফরমেন্স। প্রতিটা অ্যাক্টারের, মানে শুধুমাত্র সৌভদ্র মুখোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য বাদে প্রতিটা অ্যাক্টারের পারফরমেন্স এতটা প্যাথেটিক, এতটা মানে ওই মেলোড্রামাটিক, ন্যাকা ভাব, জাস্ট মনে হচ্ছে যেন সিরিয়ালে অভিনয় করছে, সিনেমার কোনো অভিনয় এটা হচ্ছে না। সিরিয়াসলি এতটা ক্লিশেড অভিনয় বলার মতো না। আর ডায়লগ, ভাই ডায়লগগুলো ঠিকঠাক ভাবে লেখা হয়েছে, কিন্তু ডায়লগ ডেলিভারি এতটা বাজেভাবে দেওয়া হচ্ছে, জাস্ট মনে হচ্ছে যেন অ্যাক্টরগুলোকে বলে দিয়েছে যে তোমরাই ডায়লগ বলো, জাস্ট ওরা ডেলিভার করে দিচ্ছে, কোনো রকম এক্সপ্রেশন নেই, কোনো বডি ল্যাঙ্গুয়েজ নেই, জাস্ট অ্যাজ ইট ইজ বলে যাচ্ছে। এবার থার্ড নেগেটিভ দিকের কথা বলি। থার্ড নেগেটিভ দিক হচ্ছে এই সিনেমার সিনেমাটোগ্রাফি বা এই সিনেমার টেকনিক্যাল যে অ্যাসপেক্টটা রয়েছে সেটা নিয়ে যদি কথা বলি, টেকনিক্যালি অ্যাসপেক্টের দিক থেকে সিনেমাটোগ্রাফি জাস্ট পোষায় না, খুব মানে ক্লিশেড, মানে দেখে মনে হচ্ছে যেন 2025-এর কোনো সিনেমা দেখছি, সেটা মনেই হচ্ছে না, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে এই সিনেমার সিজিআই এবং ভিএফএক্স এর কাজ খুব চোখে লাগে, খুব বাজে। মানে আজকের দিনে দাঁড়িয়ে এরকম ভিএফএক্স এর কাজ, আমি জানি বাংলা সিনেমা, আরে ভাই বাজেট নেই তাহলে কেন করতে যাও? সিরিয়াসলি এত চোখে লাগছে, এত বাজে লাগছে, জাস্ট জঘন্য। দেখা যাচ্ছে না ভিএফএক্স এর কাজগুলো, জাম্প স্কেয়ারস গুলো জাস্ট ফিলই হচ্ছে না। মানে সিনেমায় কিছু জায়গায় ভূতের সিন দেওয়া হয়েছে, সেগুলো জাস্ট রীতিমতো হাসি লাগছে দেখে, জাস্ট ফিলই হচ্ছে না। আর থার্ডলি নেগেটিভ দিক আমি যদি বলি, এই সিনেমার এডিটিং, সেটাও ঠিকঠাক ভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি হয়নি। আর একটা নেগেটিভ দিকেও যদি টেকনিক্যালের দিকে বলতে হয়, এটার এডিটিং, সেটা আমার একদমই ভালো লাগেনি। খুব ফাস্ট ফরওয়ার্ড কয়েক জায়গায় করে, মানে এতটা স্লো অ্যাপ্রোচে গল্পটা বলছে, বলার মতো না। সেটা ন্যারেটিভটার দোষ, যদিও বা এডিটের সেটা পার্ট নয়, বাট তাও ন্যারেটিভটা এতটাই স্লো, বলার মতো না, রীতিমতো ঘুম পেয়ে যায়। কয়েকটা সিনে দেখলে এতটা বোর লাগে, মানে ভীষণ খারাপ। মানে এতটা ন্যারেটিভ কেন স্লো, কি কারণ, কি ধরনের এটা সিনেমাটিক অ্যাপ্রোচ, কি জন্য বোঝাতে চাইছে, কি জন্য স্লো, সেটার কোনো ব্যাখ্যা নেই। সেটা ঠিকভাবে এখানে এস্টাবলিশই করতে পারেনি ডিরেক্টর।
তো এই সিনেমা আমার একদমই পোষায়নি। অনেকের হয়তো এই সিনেমাটা ভালো লাগতে পারে, অনেকে এই সাহিত্য শুনে, এরকম সাহিত্য দিয়ে ইন্সপায়ার নিয়ে এই সিনেমাটা বানিয়েছে বলে অনেকে এই সিনেমাটা দেখতে যাবে আর যাচ্ছেও। কিছু জায়গায় ডেফিনেটলি সিনেমাটা ভালো চলছে। তবে আমার মনে হয় যে এটা কোনো বড় প্রোডাকশন হাউসের হাতে পড়লে এবং ভালো ডিরেক্টরের হাতে পড়লে এই সিনেমাটা ভালো হতো। হ্যাঁ, আমি ছোট প্রোডাকশন হাউসকে কখনোই ছোট করছি না, আমি বড় প্রোডাকশন হাউসে খারাপ কাজ আসলো সেটা নিয়েও ক্রিটিসাইজ করবো, তেমনি ছোট প্রোডাকশন হাউসে ভালো কাজ আসলো সেটা নিয়ে ডেফিনেটলি বাহবা জানাবো। কিন্তু এই সিনেমাটা জাস্ট নেওয়া যায় না, রীতিমতো নেওয়া যায় না। এই তিনটে অ্যান্থোলজি মানে এই তিনটে সাহিত্য থেকে এটা ইন্সপায়ার হয়েছে বললে যে আমি এটাকে খারাপ বলবো না বা আমি একদম বলে দেবো না ভালো ভালো ভালো, সেটা আমি করতে পারবো না। কারণ সিনেমাটা আমার একদমই ভালো লাগেনি। জাস্ট মানে এই সিনেমার ট্রেলারটা আমি দেখে কিছুটাও এক্সপেকটেশন আমার তো খুবই কম ছিল, তাও ভেবেছিলাম যে কিছু একটা হয়তো হতে পারে, হয়তো ভালো কিছু অ্যাপ্রোচ যেহেতু নিয়েছে হয়তো ভালো হতে পারে। বাট সত্যি কথা বলছি সিনেমাটা আমার একদমই পোষায়নি। প্যাথেটিক অভিনয়, এত বাজে স্টোরি টেলিং, মানে খুব বাজে ন্যারেটিভ, এবং শুধুমাত্র টুইস্টার জন্য এই সিনেমাটার জন্য আপনাকে পুরোপুরি সিনেমাটা দেখতে হবে। শুধু টুইস্টটা আপনাকে কি হামরি শক করবে আপনাকে। যদি গোটা সিনেমাটাই এত ঝুল লাগে, ওই খানিকটা টুইস্ট কি এমন মানে এক্স ফ্যাক্টর দেবে আমি সত্যি ভেবে পাচ্ছি না। তো সিনেমাটা আমার একদম বসেনি। আমি যে রেটিং দিতে হয় এই সিনেমাটাকে আমি দেবো 10-এ 2। এই সিনেমাটা একদম একটা ভালো সিনেমা আমার কাছে লাগেনি। সিনেমার ব্যাখ্যা, সিনেমার ঠিকমতো জিনিসপত্র এস্টাবলিশ করতে পারিনি, এক্সিকিউশন খুবই খারাপ, প্রোডাকশন ভ্যালু নেই। তো এটাই বলবো, এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের কেমন লেগেছে ভূতপর্ব সিনেমাটা যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন ক্লিক করবেন, এবং রিভিউটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।